বয়ার মাইক্রোফোনের তারটা কিন্তু অনেক বড়। এইটাই হলো ভাই মোটর ব্লগিং লাইভের মাসে 10টা ব্যাটারি লাগে। দেখেন যে আপনার 100 টাকা লাগতেছে। এখন ওইটার বাজেট কিন্তু বেশি। তো এই হ্যাসেলটার জন্যই আমি বয়া M1S ক্রয় করছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি বাইরে হইলাম। আমার আগের একটি মাইক্রোফোন ছিল বয়া M1, তো সেটি নষ্ট হয়ে গিয়েছে। তো আমি নতুন একটি মাইক্রোফোন কিনেছি। তো আমি এটার ভয়েস কোয়ালিটি চেক করার জন্যই বাইর হয়ে পড়লাম। তো আমি এখন একটু সাব রোডে ঢুকি। এটা হলো গলি রোড, তো একটু সাবধানে রাইড করতে হবে। তো আপনারা শুনতে পাচ্ছেন আমার ভয়েস কেমন আসতেছে। তো ফুটেজটি আমি যখন ডেস্কটপে নিব, তো তখন আমি বুঝতে পারবো যে এটার ভয়েস কোয়ালিটি কেমন। আশা করি খারাপ হবে না, আগের থেকে বেটারই হবে। তো বয়া M1 যে মাইক্রোফোনটি ছিল, তো সেই মাইক্রোফোনটিতে ব্যাটারি ইউজ করার লাগতো। তো 3-4টা ব্লক করলে দেখা যায় যে একটা করে ব্যাটারি শেষ হয়ে যায়। তো ওই ব্যাটারি একটা করে ব্যাটারির প্রাইস ছিল 10 টাকা করে। ওইটা বড় বিষয় না, বড় বিষয় হইলো যে আমি প্রায় অনেক ফুটেজ আমার নষ্ট হয়ে গেছে এই ব্যাটারির কারণে। তো পরে আমি চিন্তা করলাম যে ব্যাটারি ছাড়া মাইক্রোফোন নিতে হবে। তো আমি দেখলাম অনেক ঘাটাঘাটি করার পর যে বয়া M1S এই মাইক্রোফোনে ব্যাটারি ছাড়া। বয়ার মাইক্রোফোনের তারটা কিন্তু অনেক বড়। তো আপনারা অনেকেই এই তারটা কোথায় রাখবেন বা চিন্তায় পড়ে যান যে এটা কিনবো কেমন হবে। এই তারটা নিয়ে আমাকে প্রায় পড়তে হয় না। যে হেলমেটটা ইউজ করি, হেলমেটের পুরা প্যাডিং খোলানো যায়। তো আমি কিন্তু পুরা প্যাডিং খুলে মানে তারটা পুরা হেলমেটে পেঁচাই আমার এই দিক থেকে শুরু করে রাখছি। এতক্ষণ আমার ক্যামেরা অফ ছিল, আমি বুঝতেই পারি নাই আমি কথা বলে যাচ্ছি, কিন্তু রেকর্ড হয়নি। এইটাই হলো ভাই মোটর ব্লগিং লাইভের তো এখন বলি যে আমার এই বয়া M1S মাইক্রোফোনটি কত টাকা নিল। আমার এই বয়া M1S মাইক্রোফোনটি 1100 টাকা নিয়েছে। তো 1100 টাকায় আমার এটা একটা ভালো প্যাকেজ আমি মনে করি। কারণ দেখেন ভাই, আপনি যদি বয়া M1 কিনেন, সেটাতে একটা ব্যাটারি হ্যাসেল আছে। আপনাকে ব্যাটারি পরিবর্তন করতে হবে। তো আপনার যদি মাসে 10টা ব্যাটারি লাগে, দেখেন যে আপনার 100 টাকা লাগতেছে। এখন আপনি যদি এটা বছর শেষে হিসাব করেন, তাহলে আপনার কিন্তু 1200 টাকা লাগতেছে। তো 1200 টাকা দিয়ে আমি কিন্তু 1200 টাকাও লাগবে না, আমি 1100 টাকা দিয়ে কিন্তু বয়া M1S নতুন মাইক্রোফোন পাচ্ছি। তো এর থেকে বড় বিষয় যে অনেক সময় কিন্তু ভাই ফুটেজে ভয়েস রেকর্ড হয় না, ব্যাটারি চার্জ শেষ হয়ে যায়, ওই অবস্থায় ব্যাটারি থেকে যায়, ভয়েসটা আর রেকর্ড হয় না। তো সেই ক্ষেত্রে একটা হ্যাসেল যে ওই ফুটেজ তো আমি দ্বিতীয়বার আমাকে ভয়েস ওভার দিয়ে করতে হবে, আর র ভয়েসটা আমি পাবো না। তো এই হ্যাসেলটার জন্যই আমি বয়া M1S ক্রয় করছি। আর এটাতে কোনো প্যারা নাই ব্যাটারি নিয়ে, এটা ব্যাটারি ছাড়াই চলে। আর আরেকটি সুবিধা এটাতে, যেটা M1 এবং M1S এর মধ্যে, এটার যে ব্যাটারি লাগানোর জায়গাটা থাকে, যে স্মার্টফোন এবং ক্যামেরা, এই অপশনটা যে সুইচটাতে থাকে, তো এই সুইচটা কিন্তু এটাতে একটু ছোট, আর বয়া M1-এ সুইচটা একটু বড়। তো এই দিক দিয়ে কিন্তু আমার হেলমেটে খুবই সহজে এটা সেট আপ হয়ে যাচ্ছে। এটা আমি একটা সুবিধা পাচ্ছি। আর আরেকটা বড় সুবিধা, ব্যাটারি হ্যাসেল থেকে মুক্ত হচ্ছি। আর মূলত বয়া M1-এর তুলনায় লাউডটা একটু বেশি। তো এই দিক বিবেচনা করে আমি বয়া M1S কিনি। আরেকটা বিষয় বলি
যে হ্যাঁ এখন ব্যাটারি ছাড়া কিন্তু আরেকটা মাইক্রোফোন আছে, সেটা হলো বোয়া M1 Pro 2। এখন ওইটার বাজেট কিন্তু বেশি, ওটার দাম প্রায় 1800 টাকার উপরে বা 1800 টাকা। তো আমার কাছে ওইটা একটু বেশি হয়ে যায়, তো সেই ক্ষেত্রে আমি M1 স্ট্রাইক ক্রয় করি। তো আপনারাই এখন যে ভয়েসটা শুনতেছেন, এতক্ষণ যে শুনে আসলেন, এটাই কিন্তু বোয়া M1 S এর ভয়েস। তো আশা করি এই ভয়েসটি আপনাদের কাছে ভালো লাগবে। তো মূলত আমি আমার এই নতুন মাইক্রোফোনে ভয়েস কেমন আসে সেটা চেক করার জন্য আজকে বাইর হইলাম। আশা করি আপনাদেরকে একটু ধারণাও দিতে পারছি। তো আজকের এই ভিডিওটি এইখানেই শেষ করতেছি। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।